প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে কোনো প্রেম নিবেদন করা হয় না, এখানে কোনো প্রেমিক প্রেমিকা আসে না, এখানে মোশতাক তিশাদের মতো হাল আমলের সেলিব্রিটিদের আগমন ঘটে না, এখানে টিপু সুলতানের মতো বইয়ের ফেরিওয়ালারা এসে আলোচনা সমালোচনার জন্ম দেয় না। এই জায়গাটাতে কেউ কাউকে বিরক্ত করতে আসে না এবং এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি একেবারে ফাঁকা এলাকা। এই জায়গাটা হচ্ছে বাইতুল মোকাররমের সামনে ইসলামিক বইমেলার আয়োজন করা হয়েছে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে, কষ্টের ব্যাপার হচ্ছে, এখানে কোনো ক্রেতা নেই, কোনো দর্শনার্থী নেই, কেউ নেই। কেন নেই? কারণ প্রচার প্রচারণা নেই। এত সুন্দর একটা আয়োজন, 21শে বইমেলাতে উপচে পড়া ভিড় হয়, অথচ ইসলামিক বইমেলাতে মানুষের দেখা নেই। হাতে গোনা 2-4 জন আসে এরকম বই কিনতে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বই। এখানে কয়জনই বা মানুষ আছে? গুনতে গেলে 50 জন মানুষও পাওয়া যাবে না, অথচ স্টল আছে প্রায় 100। অর্থাৎ স্টলের চেয়ে ক্রেতা বা দর্শনার্থীর সংখ্যা এখানে কম। কেন কম? কারণ এখানে প্রেম করা যায় না, এখানে কাউকে ফুল দেয়া যায় না, এখানে পোলাপান মিলে আড্ডাবাজি করা যায় না, এখানে ফুচকা খাওয়া যায় না, এখানে কোনো কিছুই করা যায় না। এখানে দিনের কাজ করা যায়। এই দিনের কাজের ক্ষেত্রে আমরা সব সময় আসলে পিছিয়ে থাকি। এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, ইসলামিক বইমেলা, রমজান মাস ব্যাপী বইমেলার আয়োজন, অথচ এই জায়গাটাতে কোনো ক্রেতাও নেই, দর্শনার্থীও নেই। অনেকক্ষণ যাবত আমি এখানে অপেক্ষা করছি, প্রায় 2টা ঘন্টা যাবত অপেক্ষা করছি, পর্যবেক্ষণ করলাম, দেখলাম যে কোনো ধরনেরই ক্রেতা সমাগম একেবারে নেই বললেই চলে। যে অবস্থা চলছে, আসলে আমাদের দেশটা এমন যে আমরা মুখে ইমানদার সুলভ বাক্যোচ্চারণ করি, লোক দেখানো কাজ করি, কিন্তু মুখে ইসলামের কথা বলি, কাজে কর্মে গিয়ে কোনো ইসলামিক শিক্ষা আমাদের যে নেওয়া দরকার, এই যে বইগুলো আছে দিনের শিক্ষা, এগুলো আসলে আমাদের চারপাশে হয় না। কেন হয় না? আমরা কি তাহলে নামেই মুসলিম? আমরা কি 21শে বইমেলাকেই বেশি প্রাধান্য দিই? 21শে বইমেলাতে মিডিয়া কাভারেজ হয়, ইসলামিক বইমেলাতে কেন মিডিয়া কাভারেজ হয় না? কি জন্য হয় না? সেটা আপনাদের কাছে আসলে প্রশ্ন থাকছে, সেটা আপনাদের কাছে আমি জানতে চাই, কেন হয় না? আপনাদেরকে আমি এই ভিডিওটা অন্তত শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আমি কখনোই ভিডিও শেয়ার দিতে বলি না। তবে আপনাদেরকে হাত জোড় করছি, এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, মানুষকে জানান যে বাইতুল মোকাররমের সামনে ইসলামিক বইমেলার আয়োজন করা হয়েছে। এই বইমেলায় ক্রেতা সাধারণ নেই, ক্রেতাও নেই, দর্শনার্থীও নেই। যারা আছেন বিক্রেতারা, তারা বসে বসে কি করছেন? আঙুল চুষছেন, কেউ মোবাইল টিপছেন, কেউ বই সাজাচ্ছেন। এর বাইরে আসলে কিচ্ছু নেই। অসংখ্য দোকান এখানে রয়েছে, কিন্তু ক্রেতা নেই। দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। 2-4 জন আসছে, কিন্তু বই দেখছে, বই দেখে বই না কিনে নিয়ে আসলে চলে যাচ্ছে। তাতে করে এই যে মানুষগুলো আশায় বসে আছে, এবং আমরা কি এই দিনের কাজগুলো করতে না পারি? অন্তত দিনের শিক্ষাটা তো নিতে পারি। দিনই শিক্ষা নেওয়ার জন্য তো আমাদের একটু মেলায় আসা উচিত। আমরা প্রেমিক প্রেমিকার উপন্যাস পড়বো, আমরা চটি বই পড়বো। বই মেলায় গিয়ে এবার দেখলাম যে একেবারে চটি বই, 18+ বই বিক্রি করা হচ্ছে, সেখানে উপচে পড়া ভিড়। দিনের বই বিক্রি হচ্ছে, মানুষ এভাবে পিছিয়ে সরে যাচ্ছে। এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশটা আসলে খুবই ভালো বলবো না, আমি এটাকে নেতিবাচক বলবো। আমরা আসলে কোন পথে যাচ্ছি? কোন পথে যাচ্ছে আমাদের যুব সমাজ? কোন পথে যাচ্ছি আমরা? কোন পথে আমরা তরুণরা চলছি? এটা আসলে কেউই জানে না। তবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমি, এই ইসলামিক বইমেলার একেবারে মাঠ থেকে আপনারা দয়া করে আসুন। যারা বিক্রেতা আছে তাদেরকে একটু খুশি করুন, একটা বই কিনে নিয়ে যান।